আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা ব্যাপার নিয়ে কথা বলি, যেটা হচ্ছে ব্রণ বা ফোড়া, বিশেষ করে মুখের ফোড়া। এই মুখের ফোড়াতে মানুষের চেহারাকে সুন্দর চেহারাকেও কোনো কোনো সময় এমন করে দেয় যে দেখতে খুবই খারাপ লাগে। তো বিশেষ করে এটা হচ্ছে অল্প বয়স বা এক কথায় বয়স সন্ধিকাল, যেটা হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়ার কিছুদিন আগে এই ফোড়াগুলো দেখা দেয়। ছেলে এবং মেয়ে সবার মুখে এটা দেখা দেয়। তো এই ফোড়ার জন্য হোমিওপ্যাথিতে এর ট্রিটমেন্ট আছে অনেক ভালো। আর আমার মনে হয় হোমিওপ্যাথিতে এর সর্বোচ্চ ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। তাই এর জন্য অবশ্যই আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেবেন। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি কোনো ওষুধের নাম বলি না। এটা এই কারণেই বলি না যে আপনারা যখন ওষুধের নাম শুনবেন যে ঠিক আছে এই ওষুধটা তো এই রোগের জন্য, তখন আপনারা নিজেরাই কিনবেন। আর নিজেরাই কিনে এমনভাবে খাবেন তখন এটা উপকারের চাইতে বেশি অপকারী দেখা দেবে, ঠিক আছে? তো এই জন্যই আমি কোনো ওষুধের নাম বলি না। তবে আমার বিশ্বাস, আমি যেই মেডিসিনগুলো নিয়ে কথা বলি এগুলো আপনারা সচরাচর বিভিন্ন ডাক্তারের কাছে গেলেই পাবেন, আর ওনারা আপনাকে সঠিক মেডিসিনটাই দেবে, ঠিক আছে? এটা নিয়ে সমস্যা আশা করি হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি চেষ্টা করি যে রোগগুলো নিয়ে বেশি কথা বলার। মেডিসিনের ব্যাপারে বা মেডিসিনের নাম না বলি। এগুলো বললে আপনারা নিজেরা কিনে কিনে খাবেন, আমি জানি। কারণ এটা বেশিরভাগ হয়ে থাকে। যেমন অ্যালোপ্যাথির অবস্থা, অ্যালোপ্যাথি হচ্ছে এখন মানুষ দোকানে গিয়ে আপনি বলে যে আমাকে হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য কি সার্জেল, তারপরে হচ্ছে সার্জেল, আগে ছিল সিক্লো, যেটা স্কোয়ার কোম্পানির অনেক ভালো, খুব নাম করা ছিল, একসময় সবাই খেত, ঠিক আছে? গিয়ে একবারেই বলতো যে আমার হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা, আমাকে এই সিক্লো দেন, ঠিক আছে? এইভাবেই গিয়ে বলতো। আর ওনারা ওই সিক্লো কিনে কিনে খাইতো। তো ওনারা তো এটা জানে না যে ওষুধ এইভাবে খাওয়া ঠিক না, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াটাই উচিত। কিন্তু এটা না করে ওনারা নিজেরা কিনে কিনে খাইতো, বেশিরভাগ সময় মানুষ এটা করতো। এই কারণে এই হোমিওপ্যাথির কোনো মেডিসিনের আমি নাম বলি না যে এই রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা কিনে খাবেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ খাবেন, তাহলেই ভালো হবে। আবার আমি এটাও বলি না যে আমার যারা ভিডিও দেখেন তারা সবাই আমার কাছে এসে ওষুধ খাবেন। যদিও এটা বলা উচিত, কিন্তু আমি এটা বলি না। কারণ আপনারা যেখান থেকে পান হোমিওপ্যাথি ভালো একজন ডাক্তার দেখান, এটাই আমার পরামর্শ। তবে ভালো হোমিওপ্যাথি ডাক্তার পাওয়াটা একটু কষ্টকর বাংলাদেশে। তো আরও বেশি টাফ। পেটেন্ট মাদার এগুলো নিয়ে বেশি ঝামেলা, এগুলো আসলে রুগীদের বোঝা ব্যাপার না, মানে রুগীদের বোঝার ব্যাপার না। তারপরেও আর কি একটু সচেতনভাবে চেষ্টা করবেন হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা নেওয়ার। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে হলে রুগীকেও একটু সচেতন হওয়া লাগবে বর্তমান সময়ে। কারণ আগের হোমিওপ্যাথি আর এখনকার হোমিওপ্যাথি আকাশ পাতাল পার্থক্য। তো যাই হোক, আমি যেই ব্যাপারটা নিয়ে বলতেছিলাম এই ব্যাপারটা থেকে আমি একটু সরে গেছি, আমি এটাতে আবার ফিরে আসছি। এটা হচ্ছে মুখের ব্রণ বা মুখের ফোড়া, ঠিক আছে? আপনারা এই মুখের ফোড়ার জন্য হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন। হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন আছে। মুখের ফোড়ার বিভিন্ন ধরন হয় কিছু। আমরা সচরাচর যে ধরনগুলো দেখি, এক ধরনের ফোড়া হয় যেগুলো ব্যথা হয়, আর কিছু কিছু ফোড়া আছে যেগুলোতে কোনো ব্যথা হয় না, ঠিক আছে? তো যাই হোক, আপনারা এই যে ধরনের ফোড়াই হোক না কেন, আপনারা নিশ্চয়ই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেবেন। আবার আপনার হোমিওপ্যাথিতে আরও একটা ব্যাপারে ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছে আহ, মুখে হচ্ছে মাইস্তি পড়ে বা এক ধরনের কালো কালো দাগ হয়। এটা হয় তখন মনে হয় যে আপনার অল্প বয়সকেও অনেক বয়স মনে হয়, ঠিক আছে? তো এই ধরনের এরও হচ্ছে ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে অনেক ভালো ট্রিটমেন্ট আছে। আপনারা যদি এই এক কথায় কি আমি এক কথাই বলতে পারি যে আপনাদের ফেসের যে কোনো সমস্যাতে আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেবেন। আপনারা বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন মেকআপ, বিভিন্ন সোনো এগুলো ব্যবহার করেন, এগুলো ব্যবহার করার চাইতে আপনারা যদি ভালো একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যান, তো আমার বিশ্বাস আপনারা ওই কেমিক্যালগুলোর চাইতে অনেক ভালো রেজাল্ট পাবেন কিছুদিন ওষুধ খাইলেই। আমার একটা রুগীর কথা মনে হচ্ছে আর কি, আমি একটা রুগীকে ট্রিটমেন্ট দিছিলাম চর্মরোগের জন্য।
তো ওই মেডিসিন খাওয়ার পরে আমার ওই রুগীকে আমি যখন প্রায় 6 মাস মতো পরে যখন দেখি, তখন আমি নিজেই দেখে চিনতে পারছি না, কারণ আমি কিছু মেডিসিন ব্যবহার করছিলাম যে মেডিসিনগুলো শুধু চর্মরোগের জন্যই প্রয়োগ হয় না। এই মেডিসিনগুলো আপনার ফেসের উপরেও কাজ করে, ব্রণ, মাস্তি, এই ধরনের সমস্যাগুলোর উপরেও কাজ করে। তো ওইগুলো ওই মেয়েটা এতই মানে ওইগুলোতে ওই মেয়েটার আসলে এত সঠিক ঔষধ নির্বাচন হয়েছিল যে আমি যেই মেডিসিন দিছি ওই মেডিসিনগুলো ওনার শরীরের যে চর্মরোগগুলো ছিল এগুলো তো ভালো করছেই, সাথে ওর ফেসটাও এত সুন্দর করছে যে আমি দেখে অবাক হয়ে গেছিলাম। আসলে আমাদের গ্রামগঞ্জে আর আমার চিকিৎসার ধরনটা এমন, আমি প্রথমবার রুগী দেখি বা রুগীকে আনতে বলি, দ্বিতীয়বার রুগী না আসলেও আমি ট্রিটমেন্ট দিই আর কি। ওই যে আমি মেডিসিন দিয়ে আর মেডিসিন দেওয়ার পরে আমি খামের সঙ্গে মেডিসিন লিখে দিই যে এই মেডিসিনটা নিয়ে এই খামটা নিয়ে আসবেন। তো অনেকেই যখন ওই খামটা নিয়ে আসে তখনই দেখা যায় যে আমি কি মেডিসিন দিছিলাম, আর পরবর্তীতে আমি জিজ্ঞাসা করি যে কি অবস্থা হয়েছে এটা ওষুধটা খাওয়ার পরে, কোমা বাড়ার কি অবস্থা হয়েছে, উনি যেটা বলে আমি ওর উপরে বেসিস করে আর আমি যখন ওষুধ নির্বাচন করি তখনই আমি নির্দিষ্ট করে ফেলি যে এই রুগীকে আমি এখন এই মেডিসিনটি দিলাম আর এর পরবর্তীতে এই মেডিসিনটি লাগবে। অনেক সময় আমার খামের সঙ্গে এটাও লেখা থাকে যে পরে আমি এই মেডিসিনটি দেব। তো এভাবে করেই ট্রিটমেন্ট করি। এই কারণে এই রুগীটা যখন 5-6 মাস পরে একদিন দেখলাম, তখন দেখে আমি নিজেই অবাক হলাম। তো আপনাদেরকে আমি এটাই বলি যে আপনারা যখনই দেখবেন যে মুখের কোনো সমস্যা দেখা দিচ্ছে, তখন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেবেন, সে যেখান থেকেই নেন আপনি। তবে আপনি চেষ্টা করবেন এমন ডাক্তারের কাছ থেকে নেবেন যারা প্যাটেন্ট মাদার ব্যবহার কম করে। ঠিক আছে, আমি প্যাটেন্ট মাদার সম্বন্ধে এরপরের কোনো একটা ভিডিওতে বলবো, আর প্যাটেন্ট মাদারে অনেক সমস্যা আছে সেটাও বলবো। ঠিক আছে, তো আস্তে আস্তে বলবো। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আমার চ্যানেলে এত বড় ভিডিও আমি সহজে দেই না। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি একেবারেই নতুন। আমি চাই আপনারা যাতে আমার সাথে থাকেন, আমি আরও নতুন নতুন ভিডিও, আরও তথ্যবহুল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি এই চ্যানেলটিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।